হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে অন্নপূর্ণা তোমার মেয়েকে আমাকে দেবে। কিন্তু বৌদি, তুমি তো আমার মেয়েকে দেখলেই না। তোমার মেয়ে কি দেখার জিনিস যে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব? কমলিনী বলল, আমি তো এখন ঝাড়া হাত পা, আমি কি একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবো না? অন্নপূর্ণা বলল, এর থেকে বড় ও ভালো কিছু হতে পারে না বৌদি। ভোর বলল, আমি তাহলে আসি। সতেন্দ্র বলল, আমি তো যাচ্ছি, তোমরা দুজনে আমার সঙ্গে আসতে পারো। কমলিনী শাশুড়ি বলল, কোন বংশের কোন বাড়ির কে জানে? কমলিনী বলল, বাচ্চাদের কোনো ঘর হয় নাকি? মিঠি বলল, মা, তোমার কিন্তু নিজের শরীর ভালো থাকে না, আর আমরা কেউ সময় দিতে পারবো না। আমি পারবো, আমার আর কি কাজ আছে বল, চিন্তা করিস না, তোরা দেখে নিস। সতেন্দ্র বলল, একটা বাচ্চা আমাদের এখানে যদি মানুষ হয় তোদের খুব ভালো লাগবে, খুব ভালো হবে দেখবি। বুবলাই বলল, নতুন কাকু, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কিন্তু মা ফ্রন্ট করতে পারতো বা আমি ফ্রন্ট করতে পারতাম, তা বলে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসবো? সতেন্দ্র বলল, আমি কি যাচ্ছি। ভোর বলল, আমি যদি বাচ্চাটির রাখি, তোমার কি কোনো অসুবিধা আছে? ভোর বলল, সতেন্দ্রদা আমাকে হেল্প করবে। সতেন্দ্র বলল, আমাকে নিয়ে টানাটুনা করছো কেন? তুমি নিজের মতো করে মানুষ করো। অন্নপূর্ণা বলল, না দাদাবাবু, আমার আপনার উপরেই ভরসা, আর আপনার থেকে আপনার বৌদির উপর আমার বেশি ভরসা। বৌদি নিজে বলেছে বাচ্চাটিকে নিয়ে যেতে। সতেন্দ্র তাদের বাড়িতে নিয়ে আসলো বাচ্চাটিকে, সবাই তাকে দেখে খুব আদর করছে। সতেন্দ্র বলল, তার একটা নাম আছে মেঘ। মেঘ খুব সুন্দর নাম, নামটা একটা ন্যাড়া ন্যাড়া লাগছে। আজ থেকে তোর নাম মেঘমালা। সুন্দর না নামটা? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।